গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম। হাসপাতালের বিছানায় বসে আছে নিশাত। তার পাশে বসে আছে এক বৃদ্ধা, চোখে ঘন চশমা, কপালে গভীর ভাঁজ। বৃদ্ধা জিজ্ঞেস করে, এত বড় ঝুঁকি তুমি নিলে কেন মা? নিশাত ধীরে উত্তর দেয়, আমি মরিনি, কিন্তু আমার আত্মাটা পুরো ছাই হয়ে গেছে। যারা এই নাটক খেলেছে এবার তাদের মুখোশ খুলব। রায়ান ল্যাবে বসে নিশাতের ছবি একটার পর একটা ঘোরাচ্ছে। তার চোখে সন্দেহ। সে বলে, নিশাত মারা গেলে তার ডায়েরি কোথা থেকে এলো? আর কে এমন প্ল্যান করতে পারে? রাতের বেলা ইলহাম একটা প্যাকেট রেখে যাচ্ছে একটা দরজার সামনে। দরজা খুলে বের হয় জারিন। জারিন অবাক হয়ে প্যাকেট খুলে দেখে ভেতরে 3টি ছবি, রায়ান, নিশাত, নাফিস। তার নিচে লেখা, তোর পেছনে ছায়া হেঁটে আসছে। একটি পরিত্যক্ত বাড়ি, সেখান থেকে পাওয়া যায় এক ব্যক্তির মৃতদেহ। চেহারা ঝলসে গেছে, কিন্তু হাতে একটি আংটি। রায়ান দেখে চমকে ওঠে, এটা তো নাফিসের আংটি। নাফিস কোথায়? একটি মোবাইল স্ক্রিনে মেসেজ ভেসে ওঠে, আমাকে খুঁজো না, সময় হলে আমি নিজেই চলে আসব, নাফিস। নিশাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল কাটছে। সে বলে, যে নিশাতকে তোরা চিনতি সে মরে গেছে। এবার ফিরছে আগুন হয়ে, ছায়া হয়ে, প্রতিশোধ হয়ে। নিশাত এখন নেহা নামে পরিচিত। একটি নতুন ব্যবসায়িক প্রজেক্টে রায়ানের অফিসে ঢুকে পড়েছে, একজন মার্কেটিং কনসালটেন্ট হিসেবে। রায়ান প্রথমে চিনতে না পারলেও একসময় তার চোখ নিশাতের চোখের দিকে আটকে যায়। সে ভাবে, চোখ জোড়া, অনেক চেনা, কোথাও যেন দেখেছি। নিশাত ভেতরে ভেতরে হাসে, চোখ দিয়েই তো প্রতিশোধ শুরু করব। এক অন্ধকার গলিতে হঠাৎ করে জারিন টের পায় কেউ তাকে অনুসরণ করছে। সে পেছনে ঘুরে চিৎকার করে, কে কে আছো? কোনো উত্তর নেই। হঠাৎ পেছনে একটা কাগজ পড়ে। কাগজে লেখা, তুই তো সবার খবর রাখিস, এখন কেউ তোর খবর রাখছে। জারিন কাঁপতে কাঁপতে পেছন ফিরে দৌড়ায়। নাফিস এবার রায়ানের বিরুদ্ধে একটা ভয়ানক প্রমাণ ইমেইল করে মিডিয়াকে। ইমেইলের বিষয়বস্তু, প্রিন্সিপাল কেলেঙ্কারি, ঘুষ, ব্ল্যাকমেইল ও আত্মহত্যার রহস্য। রায়ান অফিসে বসেই তাকে নিউজ ছড়িয়ে পড়েছে। তার ক্যারিয়ার এখন ধ্বংসের পথে। রায়ান চেঁচিয়ে ওঠে, আমি যা তো করিনি তার দায় নিচ্ছি না। ইলহাম এক ব্যক্তির কাছে ডিভাইস কিনতে যায়, যা দিয়ে ফোন ট্র্যাক করা যায়। কিন্তু দোকানদার ছিল নিশাতের লোক। ওই দোকানদার ইলহামের সব কথোপকথন গোপনে রেকর্ড করে। ডিভাইসটা সে পাঠিয়ে দেয় নিশাতের ল্যাবে। নিশাত মুখে গম্ভীর হেসে বলে, এই মেয়েটার গল্পও শেষ করতে হবে। একটি অফিস মিটিংয়ে রায়ান, জারিন, ইলহাম আর নেহা একসাথে বসে। রায়ানের চোখ কিছুতেই নেহার চেহারা থেকে সরে না। সে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চোখ আমায় পুড়িয়ে দিচ্ছে। নিশাত হালকা করে হেসে বলে, তোমার আগুনে আমি তো জ্বলে পুড়ে ছাই হয়েছি, ভুলে গেলে? রায়ান চমকে তাকায়। নিশাতের চোখে তখন এক ঝলসানো আগুন। রায়ান নিশাতের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি কি নিশাত?
নিশাত হেসে বলে, আমি তোমার সেই স্ত্রী যাকে তুমি বাসর ঘর থেকে টেনে বের করে দিয়েছিলে। হ্যাঁ, আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।